দেওয়ার জন্য সহজ হবে। গেল একটা বছর এই দেশটা টিকিয়ে রেখেছে মূলত সাধারণ মানুষ, যেটাকে ওরা মব নাম দিয়েছে। সেই মানুষগুলো যদি ঘরে ফিরে যায়, এটা ডিজিএফআই, প্রথম আলো, ডেইলি স্টার, কিছু সুশীল এবং গোয়েন্দা সংস্থা, এরা সবাই মিলে চাচ্ছে যে এরা যেন কোনোভাবেই মাঠে না থাকে। মাঠে থাকতে হবে। ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, জুলাই অ্যালায়েন্স সহ যারা যারা আছে সবাইকে মাঠে থাকতে হবে। আপনাদেরকে মাঠ থেকে সরাইতে পারলে তাদের জন্য সুযোগ সুবিধা আসবে, তারা যা মনে চায় তাই করতে পারবে। গেল এক সপ্তাহে ওয়াকার তার কিছু কচুক্ষেতি বাহিনী আছে, সেই বাহিনী দিয়ে নানান ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। বাংলাদেশে নাকি ইউএস এর এম্বাসি নাকি ইয়েরা নাকি উড়িয়ে দিবে, এই নিউজও করেছেন অনলাইন পোর্টালে। তো এই কাজগুলো তারা কেন করছে? আপনি দেখবেন গোলাম ময়লা রনি, আরেক ওদের ওই যে প্রতিবন্ধী এক ওদের সুশীল আছে, ডাক্তার ইয়ে জায়েদুর, আপনার রুমিন ফারহানা আপার, উনি নাকি আবার পার্ট টাইম স্বামী। মাঝখানে ওনার হাজবেন্ড আমাদের এক সাংবাদিক ভাইরে, ওনার ওয়াইফ এক সাংবাদিক ভাইয়ের কাছে এসেছিল বিচার চাইতে, রুমিন ফারহানা তার সংসার ভেঙে দিচ্ছেন। এরপরে সেই সাংবাদিক আবার তার কাছে জবাব চেয়েছেন, কয়েকদিনের ভিতরে মিটমাট হয়ে গিয়েছে। আবার সেই মহিলা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে এই জায়েদ সহ তার ফেসবুক পোস্ট করেছে। তো জায়েদ এই হচ্ছে ওই যে হাজি মকবুলের আপনার সব টাকা পয়সা, সব ওনার একটা ইউনিভার্সিটি আছে, সেটাও সে এখন দেখভাল করছে, তার ব্যবসা পাতি সব যায় দেখাশোনা করছে। আর ডিজিএফ এর ভাতা তো তিনি পাচ্ছেনই। তারা বিশাল বড় বড় লেকচার দিয়ে তারপরে বুঝাইতে চাচ্ছেন এই দেশে সেনা শাসন দরকার, সেনা শাসন হইলেই তাদের জন্য ওয়াকার যেটা চেয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের নামে শেখ হাসিনাকে আবার আনা যাবে, সেটা না পেয়ে তারপরে এসেছে হচ্ছে জাতীয় পার্টির উপরে। তো জাতীয় পার্টির এই আলোচনায় আসবো, তার আগে একটু বলে নিই যে গত 2 দিনে, এক সপ্তাহে 2বার ওয়াকার ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে। আমি এই কথাগুলো কেন বলছি, কারণ এটা এই শেখ হাসিনা ধরেন গেল 15 বছর, আমি যদি শেষ 1 মাসের কথা ধরি, আপনাদের মনে আছে 19 বা 18 তারিখে আমি একটা ভিডিও করেছিলাম, বা 20 তারিখে, যখন ব্ল্যাক আউট চলছিল, যে শেখ হাসিনা পালিয়েছে। তো আমাদের কাছে যে তথ্য ছিল, আমি সেই তথ্যের বেসিসে তাকে বলেছি, তারা সেটার, আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয়, আমাদেরকে যেটা জানানো হয় সেখানে অনেক সময় ভুল ভ্রান্তি থাকতে পারে। সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম। শেখ হাসিনা 3 দিন পরে এসে তারপর যখন সব ইন্টারনেট অন করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন, তখন বললেন যে শেখের বেটি পালায় না, এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন। তো পালিয়েছেই তো, যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শুনে নাই, শেষ পর্যন্ত 5 তারিখে যেতে বাধ্য হয়েছে। এভাবেই তিনি পালিয়েছেন। তো এইটা শেখ হাসিনা নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে, না আমরা পালাই না, কিছুই